হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এর জন্ম মদিনায় হিজরতের প্রায় 10 বছর আগে। তার মায়ের নাম ছিল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা, এক ঈমানদার ও দৃঢ়চেতা নারী। তিনি ইসলাম গ্রহণের পর তাঁর সন্তানকেও ইসলামের পথে গড়ে তুলতে শুরু করেন। আনাস রাদিয়াল্লাহু আনহু এর পিতা মালিক ইবনে নাদর ইসলাম গ্রহণ না করে মক্কায় চলে যান এবং সেখানেই মারা যান। কিন্তু তার মা সাহসিকতার সাথে ঈমান ধরে রাখেন এবং ছোট আনাসকে নবীজির হাতে তুলে দেন আল্লাহর পথে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসেন, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি আমার ছেলে আনাস। আমি চাই সে আপনার সেবা করুক। নবীজি হাসলেন, তার মাথায় হাত রেখে দোয়া করলেন, হে আল্লাহ, আনাসকে বরকত দাও, তার জীবনে ও সম্পদে বরকত দাও। এভাবেই আনাস রাদিয়াল্লাহু আনহাও মাত্র 10 বছর বয়সে নবীজির খেদমতে নিযুক্ত হন। তিনি নবীজির পাশে ছিলেন 10 বছর পর্যন্ত, নবীজির ইন্তেকাল পর্যন্ত। আনাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন এক সেবক যিনি কখনো নবীজির কাছ থেকে রাগ বা কঠোরতা দেখেননি। তিনি নিজেই বলেন, আমি 10 বছর নবীজির সেবা করেছি, কিন্তু একবারও তিনি বলেননি কেন এটা করলে কিংবা কেন এটা করনি। এই কোমলতা, এই ভালোবাসা নবীজির চরিত্রের অনন্য দৃষ্টান্ত। আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির ব্যক্তিগত জীবনের অসংখ্য ঘটনা স্মরণে রেখেছিলেন। নবীজির হাসি, দোয়া, নামাজ, খাওয়া, আচরণ সবই তিনি বর্ণনা করেছেন হাদিসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, আনাসকে দাও দীর্ঘ জীবন, অধিক সন্তান এবং রিজিকের বরকত। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখেছি আমার জীবনে এত বরকত এসেছে যে আমার সন্তান সন্ততির সংখ্যা শতাধিক হয়েছে। আমার বাগান বছরে 2 বার ফল দিত। তার জীবদ্দশায় তিনি নবীজির অনেক হাদিস বর্ণনা করেন, যা আজ পর্যন্ত মুসলমানদের জন্য অমূল্য সম্পদ। যদিও তিনি ছিলেন তরুণ, তবুও নবীজির সঙ্গে বহু যুদ্ধে অংশ নিয়েছেন। বদরের যুদ্ধ, তখন বয়স কম হওয়ায় সামনের সারিতে ছিলেন না, কিন্তু সেবায় ছিলেন অবিচল। উহুদের যুদ্ধ, নবীজির জন্য পানি বহন করেন, আহতদের সেবা করেন। হুনায়ন, খন্দক, তাবুক, প্রায় সব বড় অভিযানে তিনি নবীজির সঙ্গে ছিলেন। তার দায়িত্ব ছিল নবীজির খেদমত, বার্তা পৌঁছানো এবং অনেক সময় খাবার প্রস্তুত করা। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, আনাস রাদিয়াল্লাহু আনহু তখন মদিনায় ছিলেন। তিনি কেঁদে কেঁদে বলেছিলেন, নবীজির মৃত্যুর দিন আমি এমন দুঃখ অনুভব করেছিলাম যা এর আগে কখনো অনুভব করিনি। সেদিন মদিনা যেন অন্ধকারে ঢেকে গিয়েছিল। নবীজির মৃত্যুর পরও তিনি তার দোয়া, উপদেশ ও হাসি মনে রাখতেন। প্রতিদিন তিনি সেই ঘরটার দিকে তাকিয়ে দোয়া করতেন যেখানে তিনি নবীজির সেবা করেছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে একজন। তিনি বর্ণনা করেছেন প্রায় 200টির বেশি হাদিস। তিনি মদিনা, বসরা ও সিরিয়ায় ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার ছাত্রদের মধ্যে ছিলেন হাসান বসরি, কাতাদা, থাবিত বানানী সহ বহু বিশিষ্ট তাবেঈ। তার প্রচেষ্টা না থাকলে নবীজির অনেক ব্যক্তিগত শিক্ষা আমাদের কাছে পৌঁছাত না। আনাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত নরম হৃদয়ের ও আল্লাহভীরু মানুষ। তিনি যখন নবীজির নাম শুনতেন, তার চোখে জল চলে আসত। তিনি বলতেন, নবীজির সঙ্গে আমার স্মৃতি আমার জীবনের সেরা সম্পদ। তিনি কখনো অহংকার করেননি, কখনো কাউকে কষ্ট দেননি। সবসময় হাসিমুখে মানুষের সঙ্গে কথা বলতেন, ঠিক যেমন নবীজি তাকে শিখিয়েছিলেন। তিনি দীর্ঘ জীবন লাভ করেন, প্রায় 103 বছর পর্যন্ত বেঁচেছিলেন। তার জীবনের শেষ সময়টা কেটেছিল বসরায়। তার শেষ বাণী ছিল, আল্লাহুম্মা মুহাম্মাদ ও তার উম্মতের সঙ্গে আমাকে জান্নাতে একত্র করো। তিনি কবরস্থ হন বসরায় এবং আজও তার রোজা মুসলমানদের হৃদয়ে এক পবিত্র স্থান। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের শেখায় ভালোবাসা, বিনয়, সেবা ও ঈমানের আসল অর্থ। তার শিক্ষা হল, নবীজিকে ভালোবাসা মানে মানুষের সেবা করা। যে আল্লাহ ও রাসূলের পথে থাকে, আল্লাহ তাকে বরকতময় জীবন দেন। ধৈর্য, দোয়া ও ভালোবাসা এগুলিই সফলতার চাবিকাঠি। প্রিয় দর্শক, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু
এর জীবন আমাদের শেখায় আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসাই ঈমানের শ্রেষ্ঠ নিদর্শন। যদি তার এই আলো ছড়ানো গল্পটি আপনার ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, যাতে মিস না করেন পরবর্তী সাহাবীদের অনুপ্রেরণাময় কাহিনী।